প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম। বিষ্ণুপুরের যিনি সাংসদ বিজেপির সৌমিত্র খাঁ, উনি কিছু মন্তব্য করেছিলেন মিডিয়াতে যে যে লড়াইটা হয়েছে ওখানে ওনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছিলেন, ওনার প্রাক্তন ওয়াইফ সুজাতা মণ্ডল, তিনি ভালো লড়েছেন এটা বলেছেন এবং তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধভাবে লড়েছে এটা বলার চেষ্টা করেছেন এবং অভিষেক ভালোই আর কি পরিশ্রম করেছেন এটা বলেছিলেন, যে ভালোভাবে দলের হয়ে কাজটা করেছেন, এই ধরনের মন্তব্য করেছিলেন। তো সেটাকে নিয়ে আমি দেখছিলাম যে অনেক চর্চা হচ্ছিল যে সৌমিত্র খাঁ তিনি তৃণমূল কংগ্রেসের প্রশংসা করেছেন, তিনি অভিষেকের প্রশংসা করেছেন, তিনি সুজাতার প্রশংসা করেছেন। আর সেই সঙ্গে এই কথাও বলা হচ্ছিল যে তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন, এটা নিয়ে প্রশ্ন একটা তৈরি করা হয়েছিল। এবং এর মধ্যে আবার অভিষেক ব্যানার্জিও একটা মন্তব্য করেছিলেন দিল্লিতে যাওয়ার সময়, বলেছিলেন যে কয়েকজন এমপি যোগাযোগ রাখছেন, এইরকম একটা মন্তব্য করেছিলেন। ফলে ওই দুয়ে দুয়ে চার একটা করার চেষ্টা হচ্ছিল যে তাহলে কি এই লাইনে সৌমিত্র খাঁও রয়েছেন, তিনিও কি তাহলে তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন। তো এইসব তো জল্পনা কল্পনা তো চলছিল, কিন্তু এরই মধ্যে আজকে কিছুক্ষণ আগে সৌমিত্র খাঁ একটা পোস্ট করেছেন ফেসবুকে। কি পোস্ট করেছেন আমি সেটা আপনাদেরকে দর্শক দেখাচ্ছি। এই যে দেখুন কি লিখেছেন। যারা মিথ্যে প্রেক্ষাপট তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে জানাতে চাই, আমি ছিলাম পার্লামেন্টের প্রথম নির্বাচিত সদস্য যে 2019 সালের 9 জানুয়ারি তৎকালীন দলের সমস্ত সাংগঠনিক অবস্থান ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলাম। তারপর থেকে আমি দলের জন্য এক নিষ্ঠাবান কর্মী এবং শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ ও নেতৃত্বে কাজ করেছি। আমার যোগদানের পর থেকে কিছুজন আমাকে বিক্রি করার চেষ্টা করেছেন, কিন্তু যারা পর্দার আড়ালে থেকে এই খেলাটি খেলছেন তাদের জন্য আমি বলতে চাই যে সৌমিত্র খাঁ কখনোই বিক্রি হবে না এবং রক্তের শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের জন্য লড়াই করে যাবে। আমি বিজেপির সাথে রয়েছি এবং শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মানুষের সেবা করতে থাকব, যাতে আমরা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে পারি। আজকে দেখুন দর্শক, যখন আমি এই ভিডিও তৈরি করছি একেবারে অনলাইনে আমি এটা পড়ছি, মানে 56 মিনিট আগে এই পোস্ট করেছেন। এই হচ্ছে লেটেস্ট সৌমিত্র খাঁয়ের বক্তব্য ফেসবুকের মাধ্যমে। দর্শক, এখান থেকে আপনারা কি বুঝলেন? যেটা উনি বোঝানোর চেষ্টা করেছেন যে ওনাকে নিয়ে এসব উল্টোপাল্টা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, ওইরকম কোনো ব্যাপার নয়, বিজেপিতেই আছি, থাকবো। আর আমি আরেকটা জায়গা থেকে শুনলাম উনি একটা মন্তব্য করেছেন যে আমি অর্জুন সিং হতে চাই না, আমি যেখানে আছি এখানেই থাকবো, আমার যে গ্রহণযোগ্যতা সেটা বজায় রাখতে চাই, ফলে আমি এদিক ওদিক সেদিক নতুন করে সেটা আমি করব না, এটাও ঘনিষ্ঠ মহলে বলেছেন। এখন দর্শক, আমি জানি না আপনারা কি বলবেন। আমি কিন্তু সৌমিত্র খাঁয়ের ওই কথাগুলো সেদিন শুনে, যখন আর কি ওই বক্তব্য নিয়ে সব প্রশ্ন তোলা হচ্ছিল যে উনি কেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম করছেন, যে ভালো ফাইট দিয়েছেন, অভিষেক ভালো কাজ করেছেন, কেন এই কথাগুলো বলছেন, তাহলে কি তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করবেন, যখন এইসব কথাগুলো বলা হচ্ছিল তখন কিন্তু আমি ভাবছিলাম যে সৌমিত্র খাঁয়ের এইসব বক্তব্য থেকে কেন ওই কথাগুলো বলা হচ্ছে। ভোটের লড়াইয়ে একটা ফাইট হয়েছে, ওনাকে কঠিন একটা সংগ্রাম বা লড়াই করতে হয়েছে, উনিও সেটা ফিল করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সুজাতা মণ্ডল অনেক লড়াই দিয়েছেন, জাস্ট কয়েক হাজার ভোটে উনি জিতেছেন। সে লড়াই ভোটের হোক, লুটের হোক, ছাপ্পার হোক, লড়াই তো লড়াই, কঠিন লড়াই তো লড়াই, তো সেটা করেছেন। বিজেপি সব জায়গাতে সেই ধরনের ফাইট করতে পারেনি বলেই সব আসনে জিততে পারেনি। ফলে তো একটা দিক দিয়ে তো মানতে হবে যে তৃণমূল কংগ্রেসের কাছে আমরা পেরে উঠছি না, সে
নর্মাল ভোটিং হোক আর ছাপ্পা রিগিং এর লড়াই হোক, পেরে উঠছি না এটা তো স্বীকার করতে হবে, যে কোনো কারণে হোক। তৃণমূল কংগ্রেস লুটপাট করে জিতেছে যেমন বলা হচ্ছে, সেই লুটপাটকে থামাতে যে আমরা পারছি না সেটাও তো পক্ষান্তরে বলতে হবে। তো উনি সেই জায়গা থেকেই আমার মনে হয় বলেছিলেন যে এইরকম ফাইট, ভালো ফাইট দিয়েছেন সুজাতা, আর অভিষেকও ভালো খেটেছেন। এটা তো মানতে হবে, অভিষেক যেভাবেই হোক খেটেছেন। তো সে খাটনির মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু সেটাও তো খাটনি, মানে দিন রাত চিন্তা করা, এই করা সেই করা, সেটাও তো খাটনি, অনেক বেশি খাটনি খাটতে হচ্ছে। এখন সেই তো আবেগ নেই মানুষের, এটা তো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। মানুষ তো সরে গেছে, মানুষ এই শাসকের কাছ থেকে সরে গেছে, এটা পরিষ্কার। কিন্তু তা সত্ত্বেও তারা রেজাল্ট বের করে আনছেন, মানে অনেক খাটাখাটনি করছেন, বিভিন্ন ভাবে খাটছেন। মানুষের কাছে অ্যাপিল করা থেকে শুরু করে নানান কৌশল, সব ফন্দি ফিকির এইসব করার চেষ্টা হচ্ছে, সেটাও তো খাটনি, সেটাও তো খাটনি। আর এদেরকে হটাতে গেলে এদের মতোই কাউন্টার করে খাটতে হবে, সেটা না করে যদি দলের লোকেরা ওই ওদের সঙ্গে যুক্ত হয়ে কিছু বিনিময়ে যদি অন্তর্ঘাত করে দেন, সাবোতাজ করে দেন, তাহলে লড়াইটা কি করে হবে, তাহলে বিজেপি কি করে জিতবে? অনেক আসন তো জেতার কথা ছিল, সেটাও কিন্তু সৌমিত্র খাঁ বলেছিলেন যে আমাদের অনেকেই সব যুক্ত ছিলেন, মানে তৃণমূলের সঙ্গে যুক্ত থেকে সুবিধা নিয়ে তারা ঠিকমতো করে কাজ করেননি, এবং এমনকি কাউন্টিং হলে শেষ পর্যন্ত টিকে থাকেননি। উনি বলেছেন কথাটা, সেই কথাগুলো একেবারে ফেলে দেওয়ার কথা নয়। আমিও বলেছি যে তৃণমূল কংগ্রেস টাকা পয়সা ছড়িয়েছে, কিন্তু যেখানে সেখানে ছড়ায়নি। ওই ছড়িয়ে দিচ্ছি কুড়িয়ে নাও এরকম নয়, যাকে দিলে কাজ হবে, কোন লোকগুলোকে বসিয়ে দেওয়া যাবে, কোন লোকগুলোকে আমাদের পক্ষে কাজ করানো যাবে, সেই রকম বুঝে বুঝে টাকা দিয়েছে। এবং তারা যে টাকা দেয় সে তো আপনারা অসিত মজুমদারের কথাতেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। অসিত মজুমদার তো নিজে কথা বলেছিলেন না? তো এটা তো একটা পলিসি, তো এটা তৃণমূল কংগ্রেস নিজেরাই বলে থাকে, অসিত মজুমদার নিজে বলেছিলেন, আর আমরাও কোথাও ফিল করেছি। আর এরকম হয়েছে, তো এরকম তো হয়েছে। বিজেপির যে টাকা এসছে সেন্ট্রালি, সেই টাকা ঠিক করে খরচ হয়নি, বরং উল্টো দিক থেকে টাকা নিয়ে আত্মসাৎ করা হয়েছে। এরকম লোকজন তো ছিল বিজেপিতে, সেই জন্যই তো রেজাল্টটা এরকম হয়ে গেল। মানুষের তো সাড়া ছিল। এবং আমি একটা কথা বলবো, এই যে রেজাল্ট যেটা হয়েছে, বিজেপি যে ভোটটা পেয়েছে, বিজেপির অনেক কর্মীর এইরকম বসে যাওয়া বা উল্টো দিকে কাজ করার পরেও, এটার জন্য কিন্তু মানুষকে কৃতিত্ব দিতে হবে বিজেপিকে, যে এত কিছুর পরেও যে বিজেপির যে ভোট বেড়েছে, এটা কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, যে এই দলটাকে হটাতে হবে, এই সাড়া থেকে কিন্তু ভোটটা এসছে। নেতারা একটা অংশ নিশ্চয়ই কাজ করেছেন, প্রচার করেছেন, খেটেছেন, কিন্তু আরেকটা অংশ বসে গিয়েছিল বা উল্টো দিকে খেলার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও ভোট বেড়েছে। তার মানে মানুষের একটা সাড়া ছিল শাসক বিরোধী, আর সেই সবকে টোপকে এই রেজাল্ট বের করে আনা হয়েছে, যার অবশ্যই প্রধান দাবিদার অভিষেক ব্যানার্জি, তার দলও সেটা মনে করে। তো অভিষেককে অনেক খাটতে হয়েছে, এমনি এমনি হয়নি। তো যে কোনো হোক, খাটনি, সে কৌশল হোক, কুবুদ্ধি হোক, এই বুদ্ধি হোক, খাটনি করে আদায়টা করেছেন। তো সেই অ্যাঙ্গেলে সৌমিত্র খাঁ একটা মন্তব্য করেছেন। আমি কিন্তু সেই মন্তব্যের মধ্যে ওই রকম খারাপ কিছু দেখিনি। আমরাও তো ভাবছি যে কি করে হচ্ছে এই রেজাল্ট, কিভাবে খাটছেন, যেভাবে খাটছেন অভিষেকরা, সেইভাবে অন্যরা কেন খাটছেন না? তাদেরকে তো বুঝতে হবে যে এখানে ভোটটা এরকম হচ্ছে, কাউন্টার লড়াই করার জন্য তাদেরকেও তো সেই মতো তো খাটতে হবে। সেই খাটাখাটিটা কেন হচ্ছে না, এই প্রশ্ন তো আমাদেরও রয়েছে। ফলে উনি যে মন্তব্যগুলো করেছিলেন, তাতে করে ওইসব প্রশ্ন এক্ষুনি চলে যাবেন। আর ওদিকে অভিষেকও তাল লাগিয়ে দিয়েছেন, যে তিনজন না কজন বলেছিলেন, 3জন যোগাযোগে রয়েছেন, বলে দিয়েছেন। আরে যোগাযোগে থাকলে যোগাযোগ করে নিয়ে নিন না, ফাঁকা আওয়াজ কেন মারতে হবে? আসলে ফাঁকা আওয়াজ মারাটার মাধ্যমেও একটা বার্তা আর কি, একটু চাপে রাখা, কৌশলে রাখা, বা আমরা সরকারটা গঠন করতে পারি সেটার একটা আভাস দেওয়া। যদিও সেটা হয়নি, মুখ থুবড়ে পড়েছে। কালকেই শপথ, নরেন্দ্র মোদী ফের নতুন সরকারের শপথটা নিতে চলেছেন। তো আজকে যে বক্তব্যটা দিয়েছেন সৌমিত্র খাঁ, আমার মনে হয় খুব ভালো করেছেন, যেহেতু তাকে নিয়ে এত চর্চা হচ্ছে। উনি এই পোস্ট যেটা করেছেন, ভালো করেছেন। এটা করা উচিত, যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা দূর হবে। আর একটা কথা বলবো শেষে, যার যেখানে ভালো লাগবে যেতে পারেন। আজকে হয়তো এটা বলছেন, পরবর্তীকালে আবার ভুল বদল করবেন কিনা সেটাও আমরা আগে থেকে বলতে পারি না। অনেকের ক্ষেত্রে অনেক বিশ্বাস ছিল, পরের দিকে দেখলাম তারা সেই বিশ্বাসটা ভেঙে ফেলেছেন, তারা সিদ্ধান্ত বদল হয়েছে ঘটনা। তো সৌমিত্র খাঁ এই কথা পোস্ট করছেন, মানে আমি যে একেবারে এটা 100% বিশ্বাস করে নেবো সেটাও ভাববো না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যে উনি সেদিন যে অ্যাঙ্গেলে কথাগুলো বলেছেন আর যেভাবে ব্যাখ্যা করা হচ্ছিল, সেটা ঠিক হচ্ছিল না ব্যাখ্যাগুলো। সেটা আমি ওর মধ্যে, বক্তব্যের মধ্যে ওইসব দেখছিলাম না। উনি বিরাট কিছু বলেননি, অন্যরা বরং যেভাবে বলছেন ততটা কিন্তু বলেননি। যে সমালোচনা করেছেন, তাও আমি বলবো
সবটাই যে বাইরে বলতে হবে তেমনও নয়, দলের অভ্যন্তরে বললে দলের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে। কিন্তু সবকিছুকে মাথায় রেখে আমি বলছি যে তৃণমূল কংগ্রেসে চলে যাবেন এই রকম ইঙ্গিত কিন্তু আমি অন্তত তার কথাতে বুঝিনি। তো উনি আজকে ব্যাখ্যাটা দিয়েছেন, যেটা ভাবছিলাম সেটাই উনি দিয়েছেন। পরবর্তীকালে কি করবেন জানি না, কিন্তু এখন আপাতত ভাবে উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি যাচ্ছেন না, বিক্রি হবার লোক নয়, উনি থাকবেন, নরেন্দ্র মোদীজির সঙ্গেই থাকবেন, সেটা উনি বুঝিয়ে দিয়েছেন। আর আমি যেটা বলতে চাইছিলাম, আমার মনে হয় যারা যেখানে যেতে চাইছেন না, অত অত জাপটে জুপটে ধরে রাখার কোনো দরকার নেই, ছেড়ে দেওয়া উচিত। যান, যেখানে মন যায় চলে যান। কারণ এটুকু পরিষ্কার হয়ে গেছে যে লোকে আসেন লোকে যান, মানুষ কিন্তু যারা ভোটার তারা কিন্তু এরকম মত পরিবর্তন করেন না। যেমন ধরুন 21-এর ভোটের পরে অনেকে তো এদিক ওদিক করেছেন, 21-এর ভোটের পরে, কিন্তু বিজেপির ভোট কি কমে গেছে? বিজেপির ভোট বেড়ে গেছে। কি করে হলো? অনেকেই তো এদিক ওদিক করেছেন, কত এমএলএ চলে গেছেন, তারা এমপির টিকিট পেয়েছিলেন এবং হেরে গেছেন। তারপরে হয়েছে তো অনেকে এসেছেন গেছেন, তো তাতে কি ভোট কমে গেছে? ভোট তো আবার বেড়ে গেছে। আসলে নেতারা যেতে পারেন, কিন্তু মানুষ ওইভাবে দিক পরিবর্তন করেন না, রং পরিবর্তন করেন না, অবস্থান পরিবর্তন করেন না। তারা বাংলার বা সমাজের বা পরিবর্তনের কথা ভাবলে তারা সেই মতো করে ভাবার চেষ্টা করেন, করার চেষ্টা করেন। তারা যেরকম ভাবেন হাওয়া অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী তারা সেটা করেন। তারা হুটহাট রং পরিবর্তন করেন না। একটা বৈঠক হয়ে গেল, পরদিনে রং চেঞ্জ হয়ে গেল, উত্তরিয়ে পড়িয়ে, এরকম হয় না। আর সেজন্যই বলছি, যার যদি ইচ্ছা হয়, যদি কখনো সৌমিত্র খায়ের যাওয়ার ইচ্ছা হয়, ছেড়ে দেওয়া উচিত, যান না, কোনো অসুবিধা নেই। মানুষ তার সঙ্গে যাবেন না। আপনি এখন এমপি হয়ে গেলেন, হয়তো মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়ে যাবে, কারণ আপনাকে একটা সিম্বল ভেবে ভোটটা দিয়েছেন। এরকম প্রতারণা অনেকেই করেছেন, সেটা আপনি নতুন হবেন না। কিন্তু আমি আমি সৌমিত্র খায়েরকে বলছি না যে আপনি চলে যান। আমি বলছি আর কি, যদি কেউ কখনো ভাবেন যে চলে যাব, এত গরম টরম দেখিয়ে লাভ নেই। যার যেখানে মনে হয় চলে যাবে। কারণ আমার মনে হয় না, আমার মনে হয় দলেরও এত রেখে দেওয়া, পায়ে হাতে ধরে এরকম করারও কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যার যেখানে ইচ্ছায় চলে যান, যেতে দিন, ও কিছু হবে না। সব ভেঙে যাবে, সব চলে যাবে, সব ভোটার চলে যাবে, হয় না। আমরা এটাও বলতে শুনেছিলাম 21-এর রেজাল্টের পরে, একে অভিষেককেই বলতে শুনেছিলাম বা তৃণমূল কংগ্রেসকে বলতে শুনেছিলাম যে 6 মাসের মধ্যে বিজেপি উঠে যাবে। 21-এর ভোটের পরে বলেছিলেন সব দরজা খুলে দেবো, 6 মাসের মধ্যে সব উঠে যাবে, বিজেপি উঠে যাবে। কত কি কজনকে নিয়েও নিলেন এবং বলেছিলেন যে বিজেপি আর কেউ করবেন না। 6 মাস জায়গায় 3 বছর হয়ে গেল, বিজেপির ভোট বেড়ে গেছে। ভাবুন, তাহলে কথা মিললো কোথায়? মিললো কোথায়? বরং আমি আবারও বলছি, আমি আগের ভিডিওতে বলেছি, ওরা কিন্তু টেনশনে আছে, শাসক কিন্তু টেনশনে আছে। এইরকম আসবে না, ওরাও বুঝে গেছে যে রেজাল্ট হয়তো এটা হয়েছে, কিন্তু এটা স্থায়ী হবে না। যদি নিজেদেরকে একটু চেঞ্জ করে, ভুলগুলো যদি একটু শুধরে নেয়, আর যদি একটু ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে পারে বিজেপি, 26-এই মুশকিল আছে, এটা ওরা ফিল করেছে এবং সেই জন্য এখন থেকে নাকি প্রস্তুতি নিচ্ছে 26-এ। ভাবুন, এই রেজাল্ট হয়েছে, আবার এখন থেকে প্রস্তুতি। সুতরাং যে কেউ যেদিকে খুশ যেতে পারেন, তাতে আমার মনে হয় না খুব বেশি আঁকড়ে ধরে রাখার কোনো প্রয়োজন রয়েছে, কারণ মানুষ এগুলোকে পছন্দ করেন না। মানুষ যেখানে থাকার সেখানে থাকবেন। তবে সৌমিত্র খান নিজেই পরিষ্কার করে দিয়েছেন, আমি বিক্রি হওয়ার লোক নই। সুতরাং এইসব নিয়ে আর মনে হয় না জল্পনা কল্পনা অন্ততপক্ষে এই মুহূর্তে করার কোনো প্রয়োজন রয়েছে। পরবর্তীকালে দেখা যাবে। দর্শক, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।